3 বছরের ফুটফুটে একটি কন্যা সন্তান রয়েছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের। একই সাথে তার স্ত্রী ইসরাত জাহান তারিন বর্তমানে 4 মাসের অন্তঃসত্ত্বা। সাজানো গোছানো সুন্দর একটি সংসার ছিল তাদের। দ্বিতীয় সন্তানের আগমন উপলক্ষে খুশির জোয়ার বয়ে যাচ্ছিল এই দম্পতির ঘরে, কিন্তু সব স্বপ্ন ভেঙে গেছে তাদের। অনাগত সন্তানের আগমনে আনন্দের ধুম পড়েছিল যে বাড়িতে, সেখানে এখন কান্নার মাতম। আলিফের শোকে পাগল প্রায় স্ত্রী। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় 26 নভেম্বর চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেয়ার সময় তার মুক্তির দাবি জানায় কোন সমর্থকরা। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা সংঘর্ষের রূপ নেয়। এ ঘটনায় পরপারে পাড়ি দেন আইনজীবী সাইফুল। আইনজীবী সাইফুলের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায়। সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয়েছিলেন। 7 ভাই বোনের মধ্যে সাইফুল ছিলেন চতুর্থ। সাইফুলের নিথর দেহ বাড়িতে নেওয়া হলে সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এদিকে স্বামীকে হারিয়ে পাগল প্রায় স্ত্রী তারিন ক্ষণে ক্ষণে কেঁদে উঠছেন। তার আহাজারিতে সান্ত্বনা দিতে আসা প্রতিবেশীরাও চোখের পানি ধরে রাখতে পারেননি। সাইফুলের এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবারের সদস্য, স্বজন এবং চট্টগ্রাম আদালতের সহকর্মীরা। তারা বলছেন, পেশাগত জীবনে খুবই সৎ ছিলেন সাইফুল। এ ঘটনায় তীব্র নিন্দা জানান তারা। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। এদিকে আইনজীবী সাইফুলের ঘটনায় সন্দেহভাজন হিসেবে এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। এছাড়াও মঙ্গলবার সংঘর্ষের সময় ভাঙচুর এবং পুলিশের উপর হামলার ঘটনায় আরো 21 জনকে গ্রেপ্তার করেছে আইনের লোকেরা। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।